মন কত মানিকার রতন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ ওরে পাগল মন। চিল্লে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই জবানের দাম যতক্ষণ আছে, এই জবান দিয়ে আপনি যতক্ষণ আল্লাহর প্রশংসা করবেন, মদিনাওয়ালার প্রশংসা করবেন, এই জবানের দাম আছে। এই জবান দিয়ে যদি মিথ্যা কথা বলেন, মানুষের বদনাম করেন, গীবত করেন, তাইলে এই জবানের কারণে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী আমাদের বন্ধুরা রে, যুবক ভাইয়েরা, আমরা এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? আমরা নবীর উপরে দরুদ সালাম পড়তে চাই কি চাই না? আমাদের মতো কত মানুষ আছে যারা কথা বলতে পারে না, তাদের হাত আছে, পা আছে, সবকিছু আছে, কিন্তু কথা বলতে পারে না। আমার আল্লাহ তাদেরকে কথা বলার ক্ষমতা দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষগুলা হলো বোবা মানুষ। কথা বলেন, আপনাদের সমাজে আছে না নাই? এই বোবা মানুষগুলা কথা বলতে পারে না, তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না, দুঃখ সুখের কথা বলতে পারে না, তাদের দুঃখ সুখের কথা বলতে পারে না, মনে চাইলেও কোনো কিছু বলতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তোদের মনে কি আশা, তোদের মনে কি আশা, কি চাস, তারা একটা কথা বলবে রে, সেই কথাটা হলো যে আমার মুখের ভাষাটা যেন আল্লাহ খুলে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুখের ভাষা যেন আল্লাহ খুলে দেয়। আমার বাবাজিরা, কত মানুষ হাত পাতার সবই আছে রে, কথা বলার মতো তাদের সামর্থ্য নাই। কথা কোন ঠিক না বেঠিক? কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, কি খেলা বসাইছো রে দয়াল ভবের মাঝার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। কইতাম নি, কইতাম নি, কইতাম নি, শাম চলবো নি? কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, কি খেলা বসাইছো রে দয়াল ভবের মাঝার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। ওরে কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক না বেঠিক? ওরে কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে কইরা কেনিব তারে কবরে। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, কি খেলা বসাইছো রে দয়াল ভবের মাঝার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। ওরে কাউরে করলা প্রতিবন্ধী, 2টা চক্ষু নাই, হাত পাতারে সবই দিলা, মুখের ভাষা নাই। ঠিক না বেঠিক? ওরে কাউরে করলা প্রতিবন্ধী, 2টা চক্ষু নাই, হাত পাতারে সবই দিলা, মুখের ভাষা নাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো রে, ওজা হইয়া যারো রে,
কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, কি খেলা বসাইছো রে দয়াল ভবের মাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে, চিল্লে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমরা এই জবান দিয়া নবীর প্রশংসা করতে চাই কি চাই না? ও বন্ধু, বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে, যেই নবীর প্রশংসা আমার আল্লাহ নিজে করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আপনার কথা আপনার আলোচনাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আপনার নামকে আমি আল্লাহ সম্মানিত করেছি। ও নবী গো, ও দয়ার নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর সম্মান কত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের মধ্যে নিয়ে প্রমাণ করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আরশে আযীমের মধ্যে কোন নবী রাসূল যাইতে পারে নাই, কোন ফেরেশতা যাইতে পারে নাই, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে নিয়েছে, নিয়া নবীর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। চিল্লে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বুঝাইতে চাই দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা রে, আমার বন্ধুকে যখন আমি আল্লাহ আরশে আযীমের মধ্যে নিয়ে গিয়েছি, আরশে আযীমের নিচে তামাম পৃথিবীটা, তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ নবীর পায়ের নিচে হাদিয়া করে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জবান করে পড় আল্লাহু আকবার। আমার নবী আমাদের বন্ধুরা রে, ও বাবাজিরা রে, নবী তো আমাদের মতো সাধারণ মানুষ না, কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে আমাদের মতো মনে করা যাবে না, নবীকে আমাদের মতো মনে করা যাবে না, আমাদের মতো মনে করা যাবে না। ও বন্ধু, বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের মধ্যে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম লেখছে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবীরে কত ভালোবাসে। আমার বাবাজিরা, আল্লাহ লিখতে 4টা হরফ লাগে। আল্লাহ লিখতে কয়টা হরফ লাগে? মুহাম্মদ লিখতে কয়টা হরফ লাগে? 4টা হরফ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ লাগে। মুহাম্মদ রাসূল লিখতে 12টা হরফ লাগে, কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, আল্লাহ লিখতে 4টা হরফ ব্যবহার হয়। এই 4টা হরফের মধ্যে কোন হরফের উপরে কিংবা নিচে নক্তা নাই। মুহাম্মদ লিখতে 4টা হরফ ব্যবহার হয়, এই মুহাম্মদ লিখতে 4টা হরফ ব্যবহার হয়। এই মুহাম্মদ লিখতে যে শব্দগুলো আছে এর উপরে এবং নিচে কোনো নক্তা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ লিখতে 4টা হরফ ব্যবহার হয়, কিন্তু আল্লাহ পাক কোনো নক্তাযুক্ত শব্দ ব্যবহার করে নাই। মুহাম্মদ লিখতে 4টা হরফ ব্যবহার হয়, এর মধ্যে কোনো নক্তাযুক্ত শব্দ ব্যবহার করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর লাগে, কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, প্রেম কারি কয় আল্লাহ নবীকে কত ভালোবাসে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দূর
দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক সারা অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক সারা অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা ছাড়া কিছুই বুঝি না, মদিনা ছাড়া কিছুই বুঝি না, যেথায় আছেন শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। চিল্লা কি আল্লাহু আকবার বলতেন না? ও নবী আমাদের বন্ধুরা রে, আমার যুবক ভাইয়েরা রে, আমরা আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ নবীরে কত ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ লাগে, কোন হরফের মধ্যে নক্তা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে 12টা হরফ লাগে, কোন হরফের মধ্যে নক্তা নাই। 12 24, এই 24 ঘন্টা দিন রাত মিলে আমার আল্লাহ 24 ঘন্টা দিয়েছে। এই 24 ঘন্টা তোমরা আল্লাহ এবং নবীর জিকির করো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ